দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। একদিনের অনু নাটক উৎসব শুরু হয়েছিল জলপাইগুড়িতে। অনু নাট্য উৎসব শুরু হয়েছিল জলপাইগুড়িতে। দর্পণ নাট্যগোষ্ঠীর উদ্যোগে এই নাট্য উৎসব রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছিল বান্ধব নাট্য সমাজে। জলপাইগুড়ির 6টি দল ও শিলিগুড়ির একটি দল নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়েছিল। যদিও নাটক যথাসময়ে শুরু হলেও বেশ কয়েক ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের জন্য নাটক শুরু হতে বেশ কিছুটা সময় লাগে, আর এই জন্যই দর্শক আসনে কিছুটা ঘাটতি ছিল। এটা হলো জলপাইগুড়ি দর্পণ নাট্যগোষ্ঠী অনু নাটক উৎসব। এখানে আমরা জলপাইগুড়ি 6টা দল এবং শিলিগুড়ি একটা দলকে নিমন্ত্রণ করেছি এখানে নাটক করার জন্য। এটা কি একদিনেরই? হ্যাঁ, এটা একদিনই। এটা মূলত কি কারণে হচ্ছে বা নাটকের প্রতি? পশ্চিমবঙ্গ সরকারি আর্থিক অনুদানে এই নাট্য উৎসবটা আমরা করছি। অন্যদের কাছ থেকে টাকা পেয়েছিলাম, করতে হবে, সেই জন্য আমরা এই নাটকটা করছি। এখন কি মনে হয় যে নাটকের দিকে মানুষের উৎসাহ বাড়ছে না কমছে? আপনারা আমাদের সেক্রেটারি যথেষ্ট আজকে প্রচুর দর্শক হয়েছিল, কিন্তু গোলযোগের জন্য যান্ত্রিক গোলযোগ বলতে আমাদের সন্ধ্যার থেকে লাইটই ছিল না। অনেক কষ্টে আমরা 1 ঘন্টা আগে জেনারেটর ভাড়া করে তারপরে নাটকটা শুরু করেছি। প্রচুর দর্শক চলে গেছে এবং ওদের আফসোস ছিল, এত দর্শক হয়েছিল, কিন্তু আমরা নিজেরাই ভীষণ লজ্জিত। কোনোদিন আমাদের এত প্রোগ্রাম আমরা করেছি, কোনোদিন আমাদের এরকম অবস্থা হয়নি। লাইট কখন থেকে লাইটের জন্য আমরা ওয়েট করছি, লাইট কিসের জন্য কেন হলো বৃত্তান্ত বুঝতেই পারলাম না। তারপরে আমাদের অনেকে সাহায্য করলেন, শান্তাশীল ছিলেন জলপাইগুড়ি শান্তাশীল, উনি ইলেকট্রিসিটি বোর্ডে অনেকবার ফোন করে টোরে তারপরে লোক নিয়ে আসার পরে আমার জেনারেটর চালু করার পরে আমাদের আবার লাইন দিয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত জেনারেটরটাও নষ্ট হয়ে গেল। যাই হোক, এটা তো এটা কি উৎসব চলছে আপনাদের? এটা হচ্ছে আমাদের বাৎসরিক একাঙ্ক দর্পণের বাৎসরিক একাঙ্ক নাট্য উৎসব, অনু নাটক উৎসব। ঠিক, ধন্যবাদ। কি নাম? আমার নাম কৃষ্ণা চক্রবর্তী, জলপাইগুড়ি।